ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলছে নানামুখী তৎপরতা। আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিকে ভোট গ্রহণের সময় ধার্য করে প্রস্তুতি নিচ্ছে সরকার। সেই অনুযায়ী রাজনৈতিক দলগুলোর মধ্যেও চলছে প্রস্তুতি। তবে সেই প্রস্তুতিতে কোনো একটি পক্ষ ছেদ ফেলতে চাইছে সাম্প্রতিক কিছু বিতর্কিত জরিপের পর এমনটাই মন্তব্য করছেন অনেকেই। সম্প্রতি ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGDর পালস ৩ সার্ভেকে ঘিরে এমন বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই জরিপে অন্তত ৪৮% ভোটার ভোট প্রদানে অনীহা প্রকাশ করেছেন দাবি করে বলা হয়েছে তারা এখনও সিদ্ধান্তই নেননি কাকে ভোট দেবেন। এই জরিপকে নির্বাচনের বিপরীতে একটি ভিন্ন বয়ান হিসেবে দাঁড়া করানোর প্রয়াস হিসেবে দেখছেন অনেকেই। তাদের ভাষ্য, হাসিনার আমলের দীর্ঘ ১.৫ দশকের ভোটারবিহীন নির্বাচনী ব্যবস্থা থেকে যখন রাষ্ট্র ও জনগণ মুক্তির দেখা পাচ্ছে তখন একটি চক্র তাদের ভোটের ব্যাপারে নিরুৎসাহিত করছে। এর সঙ্গে আওয়ামী লীগের গবেষণা সংস্থা CRI বা সেন্টার ফর রিসার্চ ইনিশিয়েটিভের হাত থাকতে পারে বলে অনেকেই মনে করছেন। কেননা জনগণ ভোট থেকে মুখ ফিরিয়ে রাখলে অতীতের নির্বাচনগুলোয় কম ভোট কাস্টিংয়ের পক্ষে যেমন যুক্তি দেখানো যাবে, তেমনি এইসব ভোটাররা আওয়ামী লীগের পক্ষের ভোটার সেটিও প্রমাণ করা যাবে। ফলে একে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা বাড়ানোর কৌশল হিসেবে মনে করছেন অনেকেই। জেড নিউজ, ঢাকা।